আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলব সিজিক টেস্টনেট সম্পর্কে। তো সিজিক টেস্টনেট সম্পর্কে ডিটেইলস জানার জন্য ফার্স্ট অফ অল চলে আসছি তাদের এক্স হ্যান্ডেলে। এক্স হ্যান্ডেলে আসার পরে দেখতে পারতেছি একটা শর্ট ডেসক্রিপশন এখানে দেওয়া আছে যেটা বলতেছে দ্য ফার্স্ট ফুল স্ট্যাক কম্পিউট নেটওয়ার্ক সিজিক ট্রান্স জিপিইউস ASICs অ্যান্ড কম্পিউট ইনটু লিকুইড yield-bearing assets। এই কথাটার মানে দাঁড়ায় এমন, সিজিক এমন একটি সিস্টেম বানিয়েছে যেটা কম্পিউটারের শক্তিকে যেমন মাইনিং করার মেশিনকে টাকা ইনকামের মতো সম্পদে পরিণত করতে পারে। এই শক্তিগুলো এখন শুধু পড়ে থাকবে না, এগুলো থেকে নিয়মিত আয়ও হবে আর যে কোনো সময় সহজে ব্যবহার বা বিক্রিও করা যাবে। পাশাপাশি জুন 2022 তে তারা এক্সে জয়েন করছে এবং 158.7 কে ফলোয়ার্স গেইন করে ফেলছে। এখন যদি এই প্রজেক্টটার অ্যাক্টিভিটি দেখতে চাই তাহলে স্ক্রল করে একটু নিচের দিকে যাব। জুনের 4 তারিখে একটা পোস্ট করছে যেটা তাদের পিন পোস্ট আকারে রেখে দিয়েছে। 3 ঘন্টা আগে একটা পোস্ট করছে, 18 ঘন্টা আগে একটা পোস্ট করছে, জুলাইয়ের 19 তারিখে একটা পোস্ট করছে। দ্যাট মিনস তারা তাদের প্রজেক্ট নিয়ে খুবই অ্যাক্টিভলি কাজ করে যাচ্ছে। এখন যদি এই প্রজেক্টের টোটাল ফান্ড রাইজিং দেখতে চাই তাহলে আমাদেরকে চলে যেতে হবে ক্রিপ্টো র্যাঙ্কে। ক্রিপ্টো র্যাঙ্কে আসার পরে আমরা দেখতে পারতেছি টোটাল ফান্ড রাইজ করছে 18 মিলিয়ন, যেটা খুব একটা কম না। পাশাপাশি তাদের ফান্ডিং রাউন্ড ছিল দুইটা, প্রি সিরিজ এ আর সিড সিরিজ। তারপর স্ক্রল করে আমরা যদি আরেকটু নিচের দিকে আসি তাহলে তাদের ইনভেস্টার্স এন্ড ব্যাকার্স গুলো দেখবো, যেখানে লেখা আছে পলিচেইন ক্যাপিটাল, হ্যাশকি ক্যাপিটাল, ওকে এক্সপেন্সার, ওয়েব3 ফাউন্ডেশন। তো আপনারা সিজিক টেস্টনেটে পার্টিসিপেট করবেন কিভাবে? সিজিক টেস্টনেটে পার্টিসিপেট করার জন্য ফার্স্ট অফ অল ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসার পর এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। ফার্স্ট অফ অল দেখবেন যে ভিডিও লিঙ্কের নিচে দুইটা লিঙ্ক দেওয়া থাকবে, একই ভিডিও দুইটা লিঙ্ক দেওয়া থাকবে। যে ভিডিওটা বর্তমানে রেকর্ড হচ্ছে সেই ভিডিওর লিঙ্ক এখানে দেওয়া থাকবে। তারপরে লেখা আছে হাউ টু ওয়ার্ক, কিভাবে কাজ করবেন সেটার একটা ডিটেলস স্টেপ বাই স্টেপ গাইড প্রোভাইড করা আছে। তো এখান থেকে ফার্স্ট অফ অল দেখেন একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসা হবে। এখান থেকে দেখবেন সাইন ইন লেখা আছে, সাইন ইনের উপর ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আপনার সামনে চলে আসবে। এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর এরকম একটা পপ আপ আপনার সামনে চলে আসবে। এখান থেকে ইভিএম সাপোর্টেড যে কোনো একটা ওয়ালেট আপনি সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে মেটামাস্কটা সিলেক্ট করে দিচ্ছি। মেটামাস্ক সিলেক্ট করার পর এখানে ওয়েটিং ফর মেটামাস্ক নামে একটা পপ আপ আসবে। পাশে আপনার মেটামাস্কের একটা পপ আপ আসবে। তো এই পপ আপটা এখান থেকে ফার্স্ট অফ অল আপনার মেটামাস্কটা আনলক করে নেবেন। আমি আমার মেটামাস্কটা আনলক করে নিচ্ছি। আনলক করার পর এখান থেকে কানেক্টে ক্লিক করবেন। কানেক্ট করার পর এখানে দেখবেন লেখা থাকবে বাইন্ড ইনভাইট কোড, এটার উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা উইন্ডো চলে আসবে, পাশাপাশি মেটামাস্কের একটা পপ আপ চলে আসবে। তো আপনি যদি আমাদের লিঙ্কের মাধ্যমে, মানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যে লিঙ্কটা দেওয়া আছে ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে অটোমেটিক্যালি ইনভাইট কোডটা এখানে বসে যাবে, পাশাপাশি মেটামাস্কের একটা পপ আপ চলে আসবে। এখান থেকে জাস্ট কনফার্ম করে দিবেন। তো আমি এখান থেকে কনফার্ম করে দিচ্ছি। কনফার্ম করার পর আবার আরেকটা পপ আপ আসবে যেটা হচ্ছে সিগনেচার রিকোয়েস্ট, এখান থেকে আবার কনফার্ম করে দিবেন। প্লিজ কমপ্লিট ইওর প্রোফাইল। তো এখান থেকে আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। ফার্স্ট অফ অল প্রোফাইলে একটা লগো দিতে হবে, আমি একটা লগো দিয়ে দিচ্ছি। তারপর একটা নেম দিতে বলতেছে, আমি প্রোফাইলের একটা নেম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। তারপর সাবমিট এই বাটনে ক্লিক করব। আপডেট প্রোফাইল সাকসেস, মানে আমাদের প্রোফাইলটা সাকসেসফুলি আপডেট হয়ে গেছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে রাইট কর্নারে থাকা আমাদের ওয়ালেট অ্যাড্রেসের উপর মাউসের কার্সারটা নিয়ে হভার করব। তারপর দেখেন এখানে বলতেছে কানেক্ট কেপলার, মানে আমাদেরকে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে যেই ওয়ালেটটার নাম হচ্ছে কেপলার। আর এখানে একটা কন্ডিশন আছে, কন্ডিশনটা হচ্ছে যে আমাদের মেটামাস্ক যেই অ্যাড্রেসে কানেক্টেড হয়েছে কেপলার ওয়ালেট ঠিক সেই অ্যাড্রেসে কানেক্টেড হওয়া লাগবে। তার মানে হচ্ছে যে আমাদের মেটামাস্ক থেকে ফার্স্ট অফ অল রিকভারি ফেজ অথবা সিড ফেজ যেটাকে বলে সেটা এক্সপোর্ট করে নিতে হবে, দেন এই কেপলার ওয়ালেটে ইম্পোর্ট করতে হবে। তো কাজটা কিভাবে করবেন আমি ফার্স্ট অফ অল স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি আপনার ব্রাউজারে নতুন একটা ট্যাব নেবেন, সেখানে লিখবেন কেপলার ওয়ালেট এক্সটেনশন। কেপলার ওয়ালেট এক্সটেনশন লিখে সার্চ দেওয়ার পর ক্রোম ওয়েব স্টোর যে লিঙ্কটা থাকবে সেই লিঙ্কে ক্লিক করবেন। তারপরে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন। তারপর এখান থেকে অ্যাড এক্সটেনশন বাটনে ক্লিক করবেন। কেপলার ওয়ালেটটা ইনস্টলেড হওয়ার পর আপনাকে রিডিরেক্ট করে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখানে দেখেন ক্রিয়েট এ নিউ ওয়ালেট, আর একটা অপশন আছে ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং ওয়ালেট। আমাদেরকে ইম্পোর্ট অ্যান এক্সিস্টিং ওয়ালেটটা সিলেক্ট করতে হবে। তারপর ইউজ রিকভারি ফেজ অর প্রাইভেট কি এই বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে যেখানে বলতেছে আমাদের 12
ডিজিটের যে রিকভারি ফেস আছে সেটা এখানে দেওয়ার জন্য। এটা পাওয়ার জন্য ফার্স্ট অফ অল আমাদের মেটামাস্কটা ওপেন করব। তারপর এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর এক্সপান্ড ভিউ এ ক্লিক করব। এক্সপান্ড ভিউ এ ক্লিক করার পর আমাদের মেটামাস্কটা একটা নতুন ট্যাব নিয়ে ওপেন হবে। আবার আমরা থ্রি ডট আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করব। সেটিংসে ক্লিক করার পর সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করব। এখান থেকে রিভিল সিক্রেট রিকভারি ফ্রেজ এই বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে রিভিলে ক্লিক করব। তারপর গেট স্টার্টে ক্লিক করব। তারপর এখান থেকে ক্যান্ট হেল্প ইউ এই বাটনে ক্লিক করব। তারপর কন্টিনিউ এ ক্লিক করব। তারপর ইউ আর বিং স্ক্যামেড এই বাটনে ক্লিক করব। তারপর কন্টিনিউ এ ক্লিক করব। তারপর এখান থেকে আমাদের মেটামাস্কটা আনলক করতে বলতেছে, তো আমি আমার মেটামাস্কটা আনলক করে নিচ্ছি। এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখানে বলতেছে হোল্ড টু রিভিল এসআরপি, মানে এটার উপর ক্লিক করে ধরে রাখতে বলতেছে। আমি ক্লিক করে ধরে রাখতেছি। তারপর আমাদের যেই রিকভারি ফেজটা আছে সেই রিকভারি ফেজটা এখানে দেখা যাবে। তো এখান থেকে কপি টু ক্লিপবোর্ড এই বাটনে ক্লিক করব। তারপর চলে যাব কেপলার ওয়ালেট ট্যাবে। এখানে আসার পর আমরা যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিব। তারপর ইম্পোর্ট বাটনে ক্লিক করব। এখান থেকে আমাদের ওয়ালেটের একটা নাম দিতে বলবে, আমরা একটা ওয়ালেটের নেম দিয়ে দেব। তারপর একটা পাসওয়ার্ড দিতে বলতেছে, আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর সেম পাসওয়ার্ডটা আমাদেরকে আবার দিতে বলবে, তো আমি এখানে আবার সেম পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপর নেক্সট বাটনে ক্লিক করব। তারপর এখান থেকে সেভে ক্লিক করব। ওকে ডান, আমাদের ওয়ালেট ক্রিয়েশন কমপ্লিট। এখান থেকে ফিনিশে ক্লিক করব। তারপরে আমাদের ব্রাউজারে থাকা এক্সটেনশন যে বক্স আছে এই বক্সে ক্লিক করব। তারপরে এই যে আমাদের কেপলার ওয়ালেট, এটাকে আমরা পিন বাটনে ক্লিক করব, তাহলে এটা পিন হয়ে যাবে। তো আমাদের মেটামাস্ক থেকে কেপলারে ইম্পোর্ট করা কমপ্লিট। এখন আবার চলে যাব আমরা আগের পেজটাতে। এই পেজে আসার পর আবার রাইট কর্নারে থাকা ওয়ালেট অ্যাড্রেসের উপর মাউসের কার্সার হোভার করব। তারপর এখান থেকে কানেক্ট কেপলার ওয়ালেটে ক্লিক করব। তো এখানে দেখেন ডাউনলোড করতে বলতেছে, মানে এই ট্যাবটা এখনো বোঝে নাই যে আমরা কেপলার ওয়ালেটটা অলরেডি ইনস্টল করে ফেলছি। তাহলে এখান থেকে ক্লোজ করব। এখান থেকে একটা রিলোড দিয়ে দিব। রিলোড দেওয়ার পর আবার আমরা ওয়ালেট অ্যাড্রেসের উপর মাউসের কার্সারটা হোভার করব। দেন এখান থেকে কানেক্ট কেপলারে আবার ক্লিক করব। এখান থেকে অ্যাপ্রুভ করে দিব। অ্যাপ্রুভ করার পর আবার যদি আমরা ওয়ালেট অ্যাড্রেসের উপর মাউসের কার্সারটা হোভার করি, তাহলে দেখেন আমাদের দুইটা ওয়ালেট কানেকশন কমপ্লিট। তাহলে আমাদের ওয়ালেট কানেকশন এবং ক্রিয়েশন কমপ্লিট হয়ে গেল। এখন আবার আমরা ওয়ালেট অ্যাড্রেসের উপর মাউসের কার্সার হোভার করব। দেন এখান থেকে ইউজার পোর্টাল এই বাটনে ক্লিক করব। ইউজার পোর্টালে ক্লিক করার পর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে একটু নিচের দিকে যাব। নিচের দিকে আসার পরে এখানে দেখেন লেখা আছে সোশ্যাল অ্যাকাউন্ট। এখান থেকে বাইন্ড জিমেইল এই বাটনে ক্লিক করব। বাইন্ড জিমেইলে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, যেখানে আপনার ব্রাউজারে লগইন থাকা প্রত্যেকটা ইমেল শো করবে। এখান থেকে আপনি যে ইমেলের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে চাচ্ছেন সেই ইমেলটা বেছে নেবেন। তো আমি আমার ইমেলটা বেছে নিচ্ছি। এখান থেকে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার পর আমাদেরকে আবার রিডিরেক্ট করে আগের পেজটাতে নিয়ে আসা হবে। এখান থেকে স্ক্রল করে নিচের দিকে যাব। এখান থেকে দেখেন আমাদের জিমেইল বাইন্ড করা কমপ্লিট। এখন আমাদের এক্স অ্যাকাউন্টটা বাইন্ড করতে হবে। তো বাইন্ড এক্স এ ক্লিক করতেছি। তারপর অথরাইজ অ্যাপে ক্লিক করব। অথরাইজ অ্যাপে ক্লিক করার পর আমাদেরকে রিডিরেক্ট করে আবার আগের পেজটাতে নিয়ে আসা হবে। স্ক্রল করে নিচের দিকে যাব। দেখতে পাচ্ছি যে আমাদের এক্স অ্যাকাউন্টটা বাইন্ড করা কমপ্লিট। এখন বাইন্ড ডিসকর্ডে ক্লিক করব। এখান থেকে অথরাইজে ক্লিক করব। অথরাইজে ক্লিক করার পর আমাদেরকে রিডিরেক্ট করে আবার আগের পেজটাতে নিয়ে আসা হবে। স্ক্রল করে নিচের দিকে যাব। তাহলে আমাদের সোশ্যাল অ্যাকাউন্ট তিনটাই বাইন্ড করা কমপ্লিট। তো এখান থেকে আমরা ফার্স্ট অফ অল যেটা করব সেটা হচ্ছে সোশ্যাল টাস্ক এই বাটনে ক্লিক করব। তারপর আমাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে, যেখানে লেখা আছে বেসিক টাস্ক। তারপরে দেখেন কমপ্লিট দ্য ফলোইং টাস্ক। আপনি যদি প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করার পরে এখানে চেকে ক্লিক করেন, তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। তো তারপরে দেখেন বাইন্ড কেপলার ওয়ালেট ইউজ দ্য সেম অ্যাড্রেস অ্যাজ ইভিএম ওয়ালেট। যে কন্ডিশনের কথা আমি আপনাদেরকে আগে বলছিলাম যে কেন একই ওয়ালেট দুই জায়গায় ইম্পোর্ট করতে হচ্ছিল। সো এখান থেকে যেহেতু আমরা কেপলার এবং মেটামাস্ক দুইটা ওয়ালেট আমরা একই সিট পেজ দিয়ে ইম্পোর্ট করছি, দ্যাটস ওয়াই আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমরা চেকে ক্লিক করব। দেখেন ক্লেমড সাকসেস, মানে আমাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে বলতেছে ক্লেম ফসেট অ্যাজ 3 কনসেকিউটিভ ডেজ, মানে আপনি যদি পরপর 3 দিন ফসেট ক্লেম করেন তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। তারপর দেখেন বাইন্ড এক্স, আপনি যদি আপনার এক্স অ্যাকাউন্টটা বাইন্ড করেন তাহলে এই চেকে ক্লিক করবেন। আমি যেহেতু বাইন্ড করলাম সেহেতু চেকে ক্লিক করলাম। ক্লেম সাকসেস, এই টাস্কটাও কমপ্লিট। তারপরে বলতেছে ফলো একটা এক্স অ্যাকাউন্টের ইউজার নেম দিয়ে দিছে, সেটা কপি করতে হবে। তো আমি কপি করে নিলাম। দেন চলে যাব আমার এক্স অ্যাকাউন্টে। এক্স অ্যাকাউন্টে আসার পর এখান থেকে সার্চ বারে ক্লিক করব। তারপর যেটা কপি করলাম সেটা পেস্ট করে দিব। তারপর দেখেন তাদের অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট ছিল সেটা চলে আসছে, সেটার উপর ক্লিক করলাম। তারপর এখান থেকে ফলো বাটনে ক্লিক করলাম, নোটিফিকেশনটা অন করে দিলাম। তারপর আবার চলে যাব আগের পেজটাতে।
আগের পেজে আসার পরে আমরা যদি এখানে চেকে ক্লিক করি সাথে, সাথে কিন্তু টাস্কটা কমপ্লিট হবে না। কেন কমপ্লিট হবে না? এখানে দেখেন একটা আইকন দেয়া আছে। এটার উপর যদি মাউসের কার্সর হোভার করি তাহলে বলতেছে সোশ্যাল টাস্ক ইস ভেরিফাইড এভরি 2 আওয়ার্স। মানে আপনি যখন এই কাজটা কমপ্লিট করবেন তার 2 ঘন্টা পর এখান থেকে ভেরিফাই হবে। সো আপনি 2 ঘন্টা পরে এসে এখান থেকে চেকে ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। তারপরে দেখেন লেখা আছে বাইন্ড ডিসকর্ড অ্যাকাউন্ট। এখান থেকে চেকে ক্লিক করব। যেহেতু আমরা ডিসকর্ড অ্যাকাউন্টটা বাইন্ড করে নিয়েছি, এখান থেকে বলতেছে ক্লেমড সাকসেস। মানে আমাদের ডিসকর্ড অ্যাকাউন্টটা বাইন্ড করা কমপ্লিট হয়েছে, দ্যাটস এখান থেকে ক্লেম করতে পারলাম। তাহলে আমাদের বাকি থাকলো 3টা টাস্ক, এইটা। এটা আমাদেরকে পরপর 3 দিন ফসেট ক্লেম করার পর কমপ্লিট করতে পারবো, আর এইটা হচ্ছে যে 2 ঘন্টা পরে কমপ্লিট করতে পারবো। আর এই সবগুলা কমপ্লিট হওয়ার পর এখানে ক্লিক করলে এটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি। তারপরে নিচে লেখা আছে অ্যাডভান্স টাস্ক। অ্যাডভান্স টাস্কগুলো আমাদেরকে এই মুহূর্তে স্কিপ করতে হবে, কারণ এখানে দেখেন স্টেক 10,000 জিসিটি, মানে আমাদেরকে 10,000 জিসিটি টোকেনটা স্টেক করতে হবে, যেটা এখন আমাদের দ্বারা পসিবল না। তারপর এটা 20,000 জিসিটি স্টেক করতে হবে, যেটা আমাদের দ্বারা পসিবল না। সো এই টাস্কগুলো আমাদেরকে এখন স্কিপ করতে হবে। উপরে যে বেসিক টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করলেই হবে। তো এই টাস্কগুলো কমপ্লিট করার পর আমরা যেটা করব, এখানে দেখেন ফসেট একটা আইকন আছে, ফসেট আইকনের উপর ক্লিক করব। তারপর এখান থেকে প্রতি 24 ঘন্টা পর পর আপনি 0.1 CYS নামক একটা ফসেট ক্লেম করতে পারবেন। তো এখান থেকে ক্লেম বাটনে ক্লিক করবেন, ক্লেম সাকসেসফুলি। এখান থেকে ক্লেম সাকসেসফুল হওয়ার পর ক্লোজ করে দিবেন। ক্লোজ করার পর আবার রাইট কর্নারে থাকা ওয়ালেট অ্যাড্রেসের উপর মাউসের কার্সারটা হোভার করবেন, দেন এখান থেকে ইউজার পোর্টালে আবার চলে যাবেন। ইউজার পোর্টালে আসার পরে এখানে দেখেন কনভার্ট নামক একটা অপশন আছে, কনভার্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি CYS যেটা ক্লেম করলেন সেটা থেকে কনভার্ট করে CGT তে নিয়ে আসতে হবে। সো এখান থেকে যদি আপনি CGT তে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনার অ্যাকাউন্টে 0.1 এর বেশি CYS থাকতে হবে। যেহেতু আমরা আজকেই ফার্স্ট CYS কে ক্লেম করলাম, সেহেতু আমাদের অ্যাকাউন্টে আছে 0.1 CYS, যেটা এখান থেকে কনভার্ট করা পসিবল না। যখন আপনার ওয়ালেটে 0.1 এর বেশি থাকবে তখন এখান থেকে প্রথমত কনভার্ট করবেন। কনভার্ট করার পর এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পর স্টেক বাটনে ক্লিক করবেন। স্টেক বাটনে ক্লিক করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে ভ্যালিডেটরে ক্লিক করবেন। ভ্যালিডেটরে ক্লিক করার পর অলে ক্লিক করবেন। অলে ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা ভ্যালিডেটর সিলেক্ট করবেন। ধরেন আমি এটা সিলেক্ট করলাম। এখান থেকে আপনি যতটুকু স্টেক করতে যাচ্ছেন ততটুকু সিলেক্ট করে দিবেন। ধরেন আপনার ওয়ালেটে যতটুকু CGT কয়েন আছে সবটুকু আপনি স্টেক করতে চাচ্ছেন, তাহলে ম্যাক্সে ক্লিক করবেন। অথবা আপনি যদি 25% স্টেক করতে চান এখান থেকে 25% সিলেক্ট করবেন, অথবা আপনি যদি 50% স্টেক করতে চান এখান থেকে 50% সিলেক্ট করবেন। আপনি যদি 75% স্টেক করতে চান তাহলে এখান থেকে 75% সিলেক্ট করবেন, আর 100% চাইলে এখান থেকে 100% সিলেক্ট করবেন, দেন এখান থেকে স্টেকে ক্লিক করবেন। সো এটা ছিল স্টেক করার প্রসেস। আর এই স্টেক করার পর আপনাকে প্রত্যেকদিন ক্লেম করতে হবে। ক্লেম করার পর আপনার যদি 3 দিন ক্লেম করা কমপ্লিট হয়ে যায় তাহলে আবার চলে যাবেন সোশ্যাল টাস্কে। সোশ্যাল টাস্কে আসার পরে আপনি এই টাস্কটা কমপ্লিট করে ফেলবেন। সো এই ছিল হচ্ছে সিজিক টেস্টনেটের টোটাল গাইডলাইন। আশা করি বুঝতে পারছেন। আর বুঝতে যদি কোনো প্রবলেম ফেস করেন তাহলে ভিডিও কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বোঝেন নাই, সেটার সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি আপনি যদি এরকম নতুন নতুন ইয়ারড্রপ এবং আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে অ্যাক্টিভ থাকবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।